জলপাইগুড়ি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার কাণ্ডে নয়া মোড় পুলিশের হেফাজতে মূল পাণ্ডা। কর্ণধার তথা মূল অভিযুক্ত শান্তনু শর্মার 10 দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে জলপাইগুড়ি জেলা আদালত। শুক্রবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মাকে আদালতে নিয়ে আসে পুলিশ। অপরদিকে শান্তনু শর্মার গ্রেপ্তারের খবর পেয়ে আদালত কোর্ট হাজতের সামনে জমায়েত হয়ে প্রতারিত ছাত্রীরা আদালত চত্বরে উপস্থিত সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সামনে নিজেদের ক্ষোভ উগরে দেন। রীতিমতো ব্যানার হাতে অভিযুক্তের শাস্তির দাবি করেন তারা। উল্লেখ্য, এই বছরের সেপ্টেম্বর মাসে শহরের পাণ্ডাপাড়ায় ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারটির অভিযান চালিয়ে বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। এরপর থেকে সেন্টারের কর্ণধার শান্তনু শর্মা পলাতক ছিলেন, যদিও এই সেন্টারের প্রশিক্ষক রিঙ্কু মোহাম্মদকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও আদালতের বাইরে অভিযুক্ত শান্তনু শর্মা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার ছাড়াও এই জেলায় অনেক এমন সেন্টার চলছে, সেগুলোর তদন্ত করুক প্রশাসন। শান্তনু কি বলবেন? প্রথমত এখন কি বলবো, যা বলবার আমার আইনজীবী বলবেন। এতদিন থেকে পালাতক, আপনি বাইরে ছিলেন না? আমি বাইরে গেছিলাম চিকিৎসার জন্য, আমার 3 জায়গায় সার্জারি হয়েছে। কিভাবে লড়বেন বা কি ভাবছেন? দেখুন, আমি জানি আমি সম্পূর্ণ নির্দোষ। এখন আমাকে একটা চক্রান্ত করা হয়েছে এবং সে চক্রান্ত এখন তদন্ত হোক। এবং আমার ইনস্টিটিউটের মতো আরো জলপাইগুড়িতে আরো অনেক ইনস্টিটিউট আছে, তাদের কি পেপার সেগুলো দেখুক সবাই। কারণ আমি চাই সম্পূর্ণ তদন্ত হোক এবং যারা মিথ্যা অভিযোগ করেছে আজকে হাত কাটা বা ফাঁকা সিরিঞ্জ দেওয়া, তাদেরও আমি ফরেন্সিক রিপোর্ট বা মেডিকেল রিপোর্ট হোক, তাদেরও তদন্ত হোক। অভিযোগ বলছেন, অভিযোগ ভিত্তিহীন অভিযোগ এগুলো সব। কি বলবেন এছাড়া? আর এদের নামে তদন্ত হোক এবং আমি আইনকে সহযোগিতা করব সম্পূর্ণরূপে।